আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা, ভারতীয় সেনা নিহত। তুরস্ক থেকে সরে যাচ্ছে ভারত, কূটনৈতিক উত্তেজনায় নতুন মোড়। চীনের সঙ্গে শুল্ক যুদ্ধে আবারও পিছু হটলেন ট্রাম্প। ভারতকে এমন শিক্ষা দেব যা কখনো ভুলবে না, শাহবাজের হুঁশিয়ারি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা, ভারতীয় সেনা নিহত। ভারত পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়েছে। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা চালায়। ভারতীয় সেনারা প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় বন্দুকযুদ্ধ। সেনা সূত্রে জানা গেছে, এই অনুপ্রবেশ ছিল সাধারণ নয়। অপারেশন সিন্দুরের পর এটি ছিল একটি বড় ধরনের উস্কানি। অনুপ্রবেশকারীরা পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সহায়তায় ভারতে ঢোকার চেষ্টা করে। ভারতীয় বাহিনী প্রতিরোধ গড়ে তুললেও খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের শীর্ষ নেতারা কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। এখনও পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি থমথমে এবং ভবিষ্যতে আরও সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তুরস্ক থেকে সরে যাচ্ছে ভারত, কূটনৈতিক উত্তেজনায় নতুন মোড়। তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই শীতল হয়ে উঠছে। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারত একাধিক খাতে তুরস্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। পর্যটন, শিক্ষা এবং বিমান পরিবহনে এর প্রভাব স্পষ্ট। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, পাকিস্তানকে প্রকাশ্য সমর্থন, ড্রোন সরবরাহ এবং কাশ্মীর ইস্যুতে তুরস্কের অবস্থান ভারতীয় জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে বয়কট তুরস্ক ট্রেন্ড শুরু হয়। পর্যটন খাতে এই প্রতিফলন সবচেয়ে আগে দেখা যায়। 2024 সালের জুনে তুরস্কে ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল 38,000-এর বেশি, যা 2025 সালের জুনে নেমে এসেছে 24,000-এ, প্রায় 37% হ্রাস। কলকাতা, কানপুর সহ বিভিন্ন শহর থেকে হাজার হাজার ভ্রমণ পরিকল্পনা বাতিল হয়েছে। শিক্ষাক্ষেত্রেও সম্পর্ক ছিন্ন করার প্রবণতা দেখা যাচ্ছে। দিল্লি ও মুম্বাইয়ের নামী বিশ্ববিদ্যালয়গুলো তুর্কি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা ছাত্র বিনিময় কর্মসূচি স্থগিত করেছে। এতে স্কলারশিপ, গাইডেন্স এবং ভিসা প্রসেস অনিশ্চিত হয়ে পড়েছে। সবচেয়ে কঠোর পদক্ষেপ এসেছে বিমান পরিবহনে। তুর্কি মালিকানাধীন গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থার নিরাপত্তা অনুমোদন বাতিল করেছে ভারত। নিয়ন্ত্রক সংস্থাগুলো বলছে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বিশ্লেষকরা বলছেন, ভারত তার বৃহৎ ভোক্তা ও যাত্রী শক্তিকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তুরস্কের সঙ্গে সম্পর্কের এই টানাপড়েন দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। চীনের সঙ্গে শুল্ক যুদ্ধে আবারও পিছু হটলেন ট্রাম্প। বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্ক যুদ্ধ আবারও নতুন মোড় নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর আরোপিত উচ্চ শুল্কের মেয়াদ শেষ হওয়ার আগেই তা আরও 3 মাসের জন্য স্থগিত করেছেন। বিশ্লেষকরা বলছেন, এটি ট্রাম্পের কৌশলগত পিছু হটা। গত মে মাসে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র 30% শুল্ক আরোপ করবে আর চীন মার্কিন পণ্যের ওপর 10% শুল্ক রাখবে। এই সিদ্ধান্ত কার্যকর ছিল মে থেকে আগস্ট পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই ট্রাম্প এক নির্বাহী আদেশে শুল্ক বিরতি বাড়ানোর ঘোষণা দেন। এর আগে ট্রাম্প প্রশাসন চীনের ওপর 145% পর্যন্ত রপ্তানি শুল্ক আরোপ করে, যার পাল্টা জবাবে চীনও 125% শুল্ক বসায় মার্কিন পণ্যের উপর। এই পাল্টাপাল্টি পদক্ষেপে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেয়। শেয়ার বাজারে দরপতন, বিনিয়োগে অনিশ্চয়তা এবং সরবরাহ চেনে বিঘ্ন ঘটে। বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যে নাটকীয় পরিবর্তন ঘটছে। শি জিনপিংয়ের নেতৃত্বে চীন অর্থনৈতিকভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে যুক্তরাষ্ট্রকে নিরত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে শি জিনপিং আমার অনেক দিনের বন্ধু। আমি বিশ্বাস করি আমরা এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারব যা দুই দেশের জন্যই লাভজনক। বিশ্ববাজারে স্থিতিশীলতা ফেরাতে এই শুল্ক বিরতি গুরুত্বপূর্ণ হলেও বিশ্লেষকরা বলছেন এটি চীনের কৌশলের সামনে যুক্তরাষ্ট্রের এক ধরনের নমনীয়তা। ভারতকে এমন শিক্ষা দেব যা কখনো ভুলবে না, শাহবাজের হুঁশিয়ারি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইসলামাবাদে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যদি ভারত আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা করে তাহলে এমন শিক্ষা দেব যা তারা কখনো ভুলবে না। এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ভারত সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে। এর ফলে পাকিস্তানের ৩ নদী সিন্ধু, চেনাব ও ঝিলাম এর পানি প্রবাহ কমে গেছে, যা দেশটির কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলছে। শাহবাজ বলেন, আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না। শত্রুদের পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, যদি আপনারা কোনো পদক্ষেপ নেন তাহলে তার জবাব এমনভাবে দেব যা ইতিহাসে লেখা থাকবে। এই উত্তেজনার পেছনে রয়েছে ২২ এপ্রিলের পেহেলগাম হামলা, যেখানে ২৫ ভারতীয় এবং এক নেপালি পর্যটক নিহত হন। ভারত দাবি করে হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে। পাকিস্তান এই চুক্তি স্থগিতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে এবং ৮ অগাস্ট আদালত রায় দেয় চুক্তি সচল রাখতে হবে এবং ভারতকে নিয়ম মেনে বাঁধ নির্মাণ করতে হবে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে বলেন, আমরা বাঁধ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর ১০টি ক্ষেপণাস্ত্র নেড়ে সেটি ধ্বংস করে দেব। এই হুঁশিয়ারি এবং আদালতের রায় দক্ষিণ এশিয়ার জলনীতি ও কূটনীতিতে নতুন উত্তেজনার সূচনা করেছে। ভারত এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার ওয়েবসাইটে প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর মানবাধিকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও উদ্বেগের জায়গা এখনও রয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের আগে ছাত্র আন্দোলন, পুলিশি দমন এবং ছাত্রলীগের সহিংসতায় শত শত মানুষ নিহত হন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। রিপোর্টে তুলে ধরা হয়েছে নির্বিচারে হত্যা ও গুম, বিচার বহির্ভূত আটক, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় কড়াকড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও সেন্সরশিপ, শ্রম আইন লঙ্ঘন ও শিশুশ্রমের ভয়াবহতা। যুক্তরাষ্ট্রের মতে আগের সরকার এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি, তবে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে কাজ করছে এবং অভিযুক্তদের বিচার শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রতিবেদন বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা এখন বিশ্বদৃষ্টি আকর্ষণ করছে।